السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার মোবারক দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন, এবং এই মোবারক দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, ভালো সময় এই সময়টি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জুমার দিন। সুতরাং এই সময়টায় যে অবস্থান করছেন আপনারা আপন আপন জায়গায় বসে দোয়া জিকির আজকার করতে থাকেন। এই সময়টি দোয়া কবুলের সময়। এর আগেও স্মরণ করিয়েছি গত জুমাতে বা তার আগের জুমাতে যে এই সময়টি হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিহে সাআতুন, এই সময়টি হচ্ছে এমন একটি মুহূর্ত যেই সময় বান্দা কোনো দোয়া করলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন। সেই সময়টি জুমার দিন আসর থেকে মাগরিব, অথবা জুমার খতিব খুতবা শুরু করা থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত, নামাজের সমাপ্তি পর্যন্ত জুমার দিন। তো জুমার দিনে এই সময়টাই দোয়া কবুল হয়, যার ফলে এই সময়টাকে গুরুত্ব দেবেন। আর আপোষে মোটেই কথা বলবেন না, আলোচনা শুনবেন এবং তার সাথে আপনারা মনে মনে দোয়া জিকির আজকার করবেন। আল্লাহ অন্তরের কথা জানেন, আপনি অন্তর থেকে যা চাইছেন তাও আল্লাহ জানেন। আপনার অন্তরে যে সব কথা আসছে সব আল্লাহ জানছেন। সুতরাং আপনি মনে মনেও যদি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এইটা হোক দুনিয়া আখিরাতের, তো আল্লাহ অবশ্যই সেটা শুনবেন। অন্তরের কথা শুনেন। আলিমুন বিযাতি সুদূর, তিনি অন্তর্যামী। সুতরাং রবের কাছে ভালো অন্তর নিয়ে যদি হাজির হন চান, তো আল্লাহ অবশ্যই শুনবেন। আল্লাহ তৌফিক দান করেন। আজকে 21শে রমজান 1446 হিজরি মোতাবেক 21শে মার্চ 2025। এই সময়গুলো আমাদের সামনে দিয়ে দ্রুত বেগে চলে যাচ্ছে। একটি লাইলাতুল কদর চলেই গেছে, তারপরে আমাদের সামনে আরও যে সময়গুলি আছে তাতে বিশেষ করে বেজোড় রাতগুলি আরও বেশি গুরুত্ব দেবেন। কিন্তু যেগুলো জোড়া রাত সেগুলোকে অবহেলা করবেন না। সেই রাতগুলি সম্পর্কেও অনেক আলেমদের বক্তব্য যে তাতেও লাইলাতুল কদর, শবে কদরের সম্ভাবনা আছে। হ্যাঁ, কোন আলেমের মতে, বড় বড় আলেমদের, আজ আমাদের দেশি আলেম নাই, বড় বড় ইমামদের মতে। সুতরাং তারও একটা গুরুত্ব আছে। তো দেখেন, আমরা আজকে 22-এর রাতে যাচ্ছি, কিন্তু বাংলাদেশে 21-এর রাত। সুতরাং সবগুলি রাত ইনশাআল্লাহ বরকতের রাত। এই রাতগুলি সবগুলি বরকতের রাত। এই রাতগুলি ইবাদত বন্দেগীর চেষ্টা করবেন, দোয়া জিকির আজকারের চেষ্টা করবেন, তওবা ইস্তেগফারের চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি এর আগে একদিন বলেছি ইসলামের গুরুত্বপূর্ণ 3টি দিক আছে, বলেছি না? ইসলামের কয়টি দিক আছে? 3টি দিক। যে কোনো একটি দিক কেউ বলতে পারেন? হাত তোলেন তো দেখি, বলেন। ইসলামকে বোঝার জন্য ইসলামের 3টি দিককে বুঝতে হবে। 3টা দিক আছে। আছে কেউ? হাত তোলা বান্দা। হ্যাঁ, নতুন পুরাতন কে আছে ওখানে হাত তুলেছে? হ্যাঁ, অত দূর থেকে শুনতেই তো পাবো না। কাছের লোকগুলো কোথায়? সব বন্ধ করে। বলেন আর কেউ? হ্যাঁ হ্যাঁ, ইসলামের 3টি দিক। হ্যাঁ, বিশ্বাস। একটা হচ্ছে আকীদার দিক। আকীদার দিক, ইসলামিক পরিভাষাগুলি বলবেন। আকীদা মানে ধর্মীয় ইমানি বিশ্বাস। হ্যাঁ, সহিটা বিশ্বাস করবেন, গলতটাকে গলত মনে করবেন, ভুলটাকে ভুল মনে করবেন। ভুল যদি বিশ্বাস করেন তো পথভ্রষ্ট। বিশ্বাসের ক্ষেত্রে আগে বিশ্বাসটা, আকীদাটা ঠিক হইতে হবে। আকীদা, আজকে আকীদা পরিপন্থী কিছু বিষয়
মানে ইসলামী আকিদা, একজন মুসলিমের যে বিশুদ্ধ সহি আকিদা হইতে হবে, সহি বিশ্বাস হইতে হবে, সেটাকে ধ্বংস করে, সেটা বিধ্বংসী, সেটাকে পুরোপুরি ধ্বংস করে অথবা আংশিকভাবে নষ্ট করে, বরবাদ করে, এমন বিষয়গুলি তুলে ধরবো ইনশাআল্লাহ খুব সংক্ষেপে। কারণ এগুলো থেকে বেঁচে থাকা খুবই জরুরি। অন্য অন্য গুনাহ, সবগুলি গুনাহ মানুষের ইমান ইসলামকে কমজোর করে। যে কোনো গুনাহ করলেই মানুষের ইসলাম ইমান দুর্বল হয়। কিন্তু আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়ে যদি ইসলাম পরিপন্থী বিশ্বাস থাকে, কোরআন এবং হাদিসের উল্টো বিশ্বাস থাকে, তাহলে তাতে হয় ইমান পুরোপুরি নষ্ট হয়ে যাবে, না হলে ইমান দুর্বল হয়ে যাবে, একেবারে নড়বড়ে হয়ে যাবে, কোনো কাজে আসবে না এইসব ইমান। আর অধিকাংশ মানুষ আমাদের দেশে এইরকমই, জন্মসূত্রে ইমান ইসলাম আছে, কিন্তু দেখা যাচ্ছে ইসলাম পরিপন্থী, ইমান পরিপন্থী, সহি আকীদা পরিপন্থী, বিপরীত অনেক ধ্যান ধারণা থাকার কারণে তাদের ইমানে কোনো প্রাণ নেই, প্রাণহীন, আত্মাহীন ইমান। ইমান আছে জাতিতে মুসলমান, কিন্তু তাতে জীবনে কোনো পরিবর্তন নেই এবং পরিণামও ভালো না, না দুনিয়াতে পরিণাম ভালো, না আখিরাতে জান্নাত পাওয়ার আশা করা যায়। যদি ইমান টোটালি নষ্ট হয়ে যায় তাহলে জান্নাতের আশাই নেই, আর যদি আংশিক নষ্ট হয় তো আংশিক জান্নাত থেকে বাধাগ্রস্ত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আনআমে আয়াত নম্বর 82-তে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা মুমিন মুসলিম হইল। আমরা মুমিন মুসলিম, ঠিক না? বলুন আলহামদুলিল্লাহ। এটা পজিটিভ যে আমরা মুমিন মুসলিম, কিন্তু আল্লাহ বলেন ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তাদের ইমানের সাথে যেন তারা শিরকের বা জুলমের সংমিশ্রণ না ঘটায়। ভেজাল যুক্ত যেমন খাবার উপকারী নয়, ভেজাল যুক্ত ইসলাম উপকারী নয়। হ্যাঁ, ইমান আছে আর তার বিপরীত হচ্ছে ভেজাল, জুলম যেন আপনার জীবনে না থাকে। আর সবচাইতে বড় জুলম হচ্ছে বিশ্বাসের, আকীদার জুলম, জি, শিরকের জুলম, ইমান পরিপন্থী, ইসলাম পরিপন্থী জুলম। আর তারপরে ফরজ অজেব ছাড়াও জুলম, হারাম নাজায়েজ কাজ করা, পাপ করাও জুলম, আর কোন মানুষের হক নষ্ট করাও জুলম। জুলম হচ্ছে 3 প্রকার, জুলম হচ্ছে 3 প্রকার, শুনে রাখেন। যারা বড় জুলম করে তারা বড় শিরক করে, যারা শিরকে লিপ্ত রয়েছে, কুফরিতে লিপ্ত রয়েছে, নাস্তিকতায় লিপ্ত রয়েছে, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তারা বড় জালেম, তারা বড় জালেম। যারা ইমান ভঙ্গ করে, জাদু টনাতে লিপ্ত রয়েছে, বড় জালেম। যে কোনো রকমের কুফরিতে লিপ্ত রয়েছে, শিরকে লিপ্ত রয়েছে, তারা বড় জালেম। 2 নম্বর জালেম হচ্ছে জুলমুন নাফস, নিজের উপর অত্যাচার করা। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সেও জালেম, যে রমজান মাসে পানাহার করে, দিনে রোজা রাখেন অথচ রোজা ফরজ, সুস্থ মানুষ, সেও জালেম। যে কোনো পাপ করে সে হচ্ছে জালেম। যে হারাম ব্যবসা করে, হারাম রোজগার করে, মানুষের হক নষ্ট করে না কিন্তু হারাম ব্যবসা, সেও জালেম। যে কোনো হারাম কাজ করে, অন্যায় কাজ করে, সে হচ্ছে জালেম, জুলমুন নাফস। এই জন্য আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফল খেয়েছিলেন, তাই না, ওয়ালা তাকরাবু হাযিহিশ, এই গাছের কাছে যাবে না, কিন্তু ওই গাছেরই ফল খেয়ে ফেললেন, হ্যাঁ, স্বামী স্ত্রী। তখন আল্লাহ জান্নাত থেকে কি করলেন? বের করে দিলেন, আল্লাহর আদেশ বিরোধী কাজ করার জন্য। তাহলে জান্নাত থেকে বঞ্চিত হইতে হইল আল্লাহর নাফরমানি করার কারণে। তারপরে তওবা করলেন, তখন কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের উপর, পরের উপর জুলুম করিনি, কারো হক নষ্ট করিনি। গাছের কোনো মালিক নেই যে পরের গাছের ফল খেয়েছি, এটা জান্নাতের গাছ, কিন্তু আল্লাহ যেহেতু নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এই ফল খেয়েছি, সুতরাং নিজের উপর জুলুম করেছি। এবার বুঝতে পারছেন, যে কোনো পাপ করছেন আপনি জালেম, হয় নিজের উপর জুলুম করছেন, আর না হলে বড় জুলুম যদি শিরক কুফরি করেন তাহলে, আর না হলে জুলমুল ইবাদ। 3 নম্বর হচ্ছে জুলমুল ইবাদ, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করা, মানুষের উপর জুলুম করা, মুমিন মুসলিমের জুলুম করা, নিরীহ মানুষের জুলুম করা, অমুসলিম হইলেও, হ্যাঁ, নির্দোষীর উপর জুলুম করা,
আর কোন আল্লাহর সৃষ্টি পশু পাখির জুলুম করা, সবকিছু হারাম। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন আমি জুলমকে নিজের জন্য হারাম করেছি, আর ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের মাঝে হারাম করেছি। আমিও জুলুম করি না, তোমাদের জন্য জুলুম করার বৈধতা দিন। তো বলছিলাম ঈমান নিয়ে আসলে জুলম মুক্ত মানে পাপ মুক্ত ঈমান হইতে হবে, তার নিরাপদ জান্নাতে যেতে পারবেন আর হেদায়েত পাবেন, সার্বিক নিরাপত্তা পাবেন। আল্লাহ বলছেন যদি ঈমান নিয়ে আসে এমন ঈমান, এমন মুসলিম হয় যে জুলমের সংমিশ্রণ ঘটায়নি জীবনে, তিন রকমের জুলম মনে রাখবেন, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। সার্বিক অন্যায় থেকে বেঁচে আছেন, সার্বিক নিরাপত্তা রয়েছে। আংশিক অন্যায় করেছেন, আংশিক নিরাপত্তাহীনতা রয়েছে। আশা করি ভাষাগুলি আমার বুঝছে। আর যদি জুলম থেকে বেঁচে থাকতে পারেন, পাপ না করেন, আপনার আকীদা খারাপ না হয়, আপনার যদি কারো অবিচার না হয়, তাহলে হেদায়েত প্রাপ্ত ওয়াহুম মুহতাদুন, আল্লাহর দিকে হেদায়েত পাবেন, আপনি সঠিক রাস্তায় আছেন, আপনি জান্নাতের রাস্তায় আছেন। ওয়াহুম মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত হইতে হইলে আর দুনিয়া আখিরাতে নিরাপত্তা পেতে হইলে কি করতে হবে? এমন মুমিন মুসলিম হইতে হবে যেই মুমিন মুসলিমের জীবনে জুলুম নেই, জুলুম নেই, আল্লাহর হক নষ্ট করেনি, রসুলের হক নষ্ট করেনি, কোন মানুষের হক নষ্ট করেনি, নিজের ব্যক্তি জীবনে প্রকাশ্য বা এরকম বড় কোনো পাপ নেই। হ্যাঁ, ইচ্ছা করে বড় পাপ করছে, কবিরা গুনাহ করছে, এমনটা নেই। আর যদি হয় সাথে সাথে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে এই জুলুমগুলির একটা গুরুত্বপূর্ণ জুলম হচ্ছে আকীদা বিপরীত কিছু বিশ্বাস করা। ইসলামী আকীদা, ইসলামিক যে ফেথ রয়েছে তার বিপরীত পরিপন্থী কোনো বিশ্বাস, যেগুলি ঈমানকে নষ্ট করে অথবা দুর্বল করে, সেগুলি এখন গণিয়ে দিই। সময় বেশি আমাদের কাছে নেই, শুধু গণিয়ে দিচ্ছি সংক্ষেপে, দলিলের দিকে শুধু ইশারা ইঙ্গিত করব আর চলে যাব। এক নম্বর হচ্ছে কেউ যদি নিজের শরীরে, হাতে, পায়ে, গলায় কোনো সুতা ব্যবহার করে অথবা বালা ব্যবহার করে, অনেকে বালা পরে কিসের জন্য? বলছে আমার হাতে ব্যথা হয়েছে, তো এই বালা ব্যবহার করলে হাতে ব্যথা হবে, টোটকাতে বিশ্বাস, বুঝছেন না? একটা সুতা বেঁধে আছে, কালো সুতা, দেখেছেন অনেকে কালো সুতা বেঁধে আছে, টাকা বেঁধে আছে। কেন কালো? বলছে যে এটাতে কি হবে, বদনজর লাগবে না, অথবা এটাতে আমার এই হয় কোন আপনার কোন রোগে আক্রান্ত, সে রোগ ভালো করার জন্য, অথবা কোন অনিষ্ট থেকে প্রতিরক্ষামূলক ব্যবহার করা, দুটোই কিন্তু শিরক। একজন অসুস্থ আর বালা ব্যবহার করছে, টাকা ব্যবহার করছে সুস্থ হওয়ার জন্য, সেটাও শিরক। আর কি অসুস্থ নয় কিন্তু মনে করছে যে এইটা ব্যবহার করলে কি হবে না, জিন থেকে রক্ষা পাবো, অথবা রোগ থেকে রক্ষা পাবো, বালা মুসিবত থেকে রক্ষা পাবো, প্রতিরক্ষামূলক ডিফেন্সমূলক ব্যবহার করছে, সেটাও শিরক, কিন্তু ইসলাম বিরোধী কাজ। বালা টাকা ব্যবহার করা, কত নাকি ব্যবহার করছে। এই প্রসঙ্গে একটি কথা বলি, অনেকে কিন্তু এই জন্য ব্যবহার করেন না যে বালা মুসিবত থেকে বাঁচবো বা বালা মুসিবত ভালো হবে, সেই জন্য ব্যবহার করছেন, কিন্তু সাজের জন্য। আমাকে কয়েকদিন আগে আমাদের কিছু ভলেন্টিয়ার ভাইয়েরা বললেন যে অনেক ছেলেরা আসছে এখানে ইফতার করতে, বা ভাইয়েরা আসছে যাদের হাতে চেন না হয় গলায় চেন নিয়ে আসছে। এটা হারাম, জায়েজ না। এই গলায় চেন পরা আর হাতে আপনার চেন পরা, এগুলো হচ্ছে মহিলাদের সাজ। আপনি নারী, আর যদি নারীর বেশভূষা গ্রহণ করেন তো আপনার উপর লানত থাকে। হ্যাঁ, হাদিসের ভাষা আপনি মালাউন, আমাদের সে কাফেরকে মালাউন বলে বাঙালি জাতিরা, বাঙালি মুসলিমরা। না, আপনি যে মালাউন হয়ে গেলেন, মানে অভিশপ্ত হয়ে গেলেন, লানত আপনার ওপর। ওই পুরুষের উপর লানত রয়েছে যে নারীদের বেশভূষা গ্রহণ করে, ওই নারীর উপর লানত অভিশাপ রয়েছে যেই নারী পুরুষদের মতো সাজে। জি, সুতরাং এই কাবিরা গুনাহ লানত থেকে যদি আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে হয় আর মালাউন না হতে হয়, তাহলে তওবা করে ফিরে আসেন। হাতে চেন রাখবেন না, গলায় চেনমেন রাখবেন না, এগুলো মহিলাদের কাজ। মহিলাদেরকে সাজার জন্য আল্লাহ গুলো দিয়েছেন, আপনার জন্য জায়েজ নাই। স্বর্ণ যদি নাও হয়, চাঁদি না হয়, তবু হারাম। লোহার, পিতলের, তামার হইলেও হারাম, জায়েজ নাই পুরুষের জন্য। আর মহিলাদের জন্য
মহিলাদের জন্য জায়েজ রয়েছে। আপনার জন্য একজন পুরুষ হিসাবে শুধু আংটি চলবে, আংটি, তাও কিসের? রূপার, চাঁদের আংটি, স্বর্ণের আংটি না। আমাদের বাঙালি সমাজের এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে যে একটা সোনার স্বর্ণের আংটি চলবে। কোন একজন, আমার বাল্য জীবনের কথা বলছি, মাদ্রাসা তখন ছাত্র, তো এরা 14 বছর বয়স, বলছে বাবা এটা জায়েজ। এই একটা আমরা যে একটা রাখছি শ্বশুর বাড়ি থেকে, একটা আগের যুগে কিন্তু জামাইরা, আমরা যখন ছোটকালে ছিলাম কি করতো, শ্বশুর বাড়ি থেকে জামাইরা কি পেত? একটা স্বর্ণের আংটি পেত, গোল্ডের আংটি, আংটি পরে আছে। তা আমি বললাম যে মামা এটা তো জায়েজ নেই। তো বলছে না 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 না, কেউ বললো তোমাকে? তো আমি যেহেতু ছোট, তো আমাকে পাত্তাই দিলাম, বলছে কেউ বললো এটা জায়েজ? একটা আমি স্বর্ণের আংটি রাখতে পারবো, কিসের জন্য? যদি কোথাও মরে যাই, তা আমার কাফন দাফন কি দেওয়া হবে? কাফন টাফন কিনতে হবে না, সেই জন্য। কোথায় পেলেন এটা? এটা মন গড়া ধর্ম, এটা মূর্খদের কথা। কথা বোঝা গেছে না? জি। সুতরাং পুরুষদের জন্য সামান্য একটু 1 গ্রাম স্বর্ণ ব্যবহার করাও জায়েজ না, পুরুষের জন্য জায়েজ না, আল্লাহ হারাম করেছে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন যে তার হাতে একটি বালা আছে। কিসের বালা ব্যবহার করছে সে? পিতলের বা তামার। ফাকাল মা হাযিল হালাকা, এই বালাটি কিসের জন্য? কালা হাযিহি মিনাল ওয়াহিনা, আমি একটু অসুস্থ তো আত্মরক্ষার জন্য বা রোগ ভালো করার জন্য এই বালাটা আমি ইউজ করছি, ব্যবহার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইনজাহা, এটাকে খুলে ফেলো, এটাকে খুলে ফেলো। কেন? ফাইন্নাহু লা তাযিদুকা ইল্লা ওয়াহনা, তোমার রোগকে আরো বৃদ্ধি করবে, বালা মুসিবত আরো বেশি বাড়াবে। তো যারা দেখেন তাবিজ তোমার ব্যবহার করে, তাদের ওপর জিন শয়তানের উপদ্রব বেশি। যত বেশি তাবিজ তোমার করে আর যত বেশি কবিরাজ ওঝার কাছে যায়, তত বেশি বালা মুসিবত তাদের জীবন। আলহামদুলিল্লাহ, দেখেন জিন শয়তান দেখাই যায় না সৌদি আরব, তাই না? সব ইন্ডিয়া বাংলাদেশে গিয়ে হাজির হয়ে গেছে, পরেশান করছে। যারা যত বেশি শিরিক করবে, যত বেশি টোটকা মোটকা বিশ্বাসী হবে, যত বেশি ভ্রান্ত বিশ্বাসী, তাদেরকে জিন শয়তান, মানুষ শয়তান তত বেশি পরেশান করবে। এটা ধরে রাখেন, মুখস্থ রাখেন। কারণ আপনার আল্লাহর উপর ভরসা কমে গেছে, তাবিজের উপর ভরসা, আপনার ওই বালার উপর ভরসা হয়ে গেছে, আপনার ওই সুতা টাকার উপর ভরসা হয়ে গেছে, আপনার ছিঁড়া স্যান্ডেল জুতার উপর ভরসা হয়ে গেছে। আমার গাড়িকে রক্ষা করে ছিঁড়া স্যান্ডেল জুতা, কথা বোঝা গেছে? এত অধম আপনি, আল্লাহ হেদায়েত দান করুন। ইবনে মাজার হাদিস, যে হাদিসটি হাসান, আমলযোগ্য হাদিস, যে বালা কঠোর ভাবে নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈমান নষ্টকারী বা ঈমান দুর্বলকারী বিষয় হচ্ছে তাবিজ, তাবিজ এবং শিরকি মন্ত্রতন্ত্র, শিরকি ঝাড়ফুঁক। যদি কেউ দেবদেবীর নাম নিয়ে, গৌস কুতুবের নাম নিয়ে, জিলানি চিশতির নাম নিয়ে যদি দম করে, ঝাড়ফুঁক করে, বড় পীরের নামে দম করছি, তাহলে শিরিক করলো, শিরিক করলো। খাজা বাবার নামে আমি কেউ করছি, দম করছি, রুকিয়া করছি, ঝাড়ফুঁক করছি, তাহলে শিরিক করলো। শাহজালাল নামে, শাহপুরার নামে করছি, তাহলে সে শিরিক করলো। বোঝা গেছে? আল্লাহর নামে যদি কেউ ঝাড়ফুঁক করে, তাহলে শরীয়ত সম্মত যায় ঝাড়ফুঁকের বিষয়। কিন্তু তাবিজ সব রকমই না যায়। তাবিজ যদি বিসমিল্লাহর তাবিজ থাকে তবুও না যায়, সূরা ফাতিহার নকশা থাকে তবু, নকশা করার অধিকারটা কে দিল? এই যে আমাদের দেশীয় কোরআনগুলিতে সূরার নকশা দেখেছেন না দেখেননি? সূরাকে অঙ্কতে বের করেছে, এরা নাম্বার 1 শয়তান। এই অধিকার দিল কে? এই ধর্ম মদিনা ধর্ম নয়। এই কোরআনের অক্ষরকে অঙ্কে বের করা এটা ইরানি ধর্ম। ভালো করে শোনো, বাস্তব কথা বলছি। এক একটা অক্ষরে এত নাম্বার বের হয়। এই নাম্বারিং সিস্টেমটি আসলে পারস্য দেশ থেকে এর উৎপত্তি, এর জন্ম হয়েছে পারস্য দেশে। আরবরা জানতোই না যে আবজাদ, হাওয়াজ, হুত্তির এই এত নাম্বার হয়, এগুলো জানতোই না। পরে সেখান থেকে ইরান থেকে, পারস্য দেশ থেকে তখন আরব সমাজে যারা পথভ্রষ্ট, তাদের মাঝে পাচার হয়েছে। কিন্তু এই নাম্বারিং এর অস্তিত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, সাহাবা কেরাম আমলে, আবু হানিফা, শাফি, মালিক আমলে ছিলই না, এগুলো ছিল না। এগুলো হচ্ছে পারস্য দেশের সভ্যতা। তারপরে কোরআনের মতো আল্লাহর কালামকে অঙ্কে বের করার অধিকার এটা কে দিল?
সুতরাং এটা চরম অপরাধ করেছে যারা কোরআনে কারিমের শুরুতে বা শেষে, এটা সূরা ফাতিহার নকশা, এটা সূরা বাকারার নকশা, এটা হচ্ছে সূরা কাহফের নকশা, সূরা মারিয়ামের নকশা, এটাতে এই ফল আছে, এটাতে এই ফল আছে, এটাতে এই ফল আছে, শিরকি আকীদা বিশ্বাসী তারা শিরকি আকীদা বিশ্বাসী, তারা তাবিজ তোমারে বিশ্বাসী। তাবিজকে রাসূলুল্লাহ শিরক বলেছেন, হাদিস শুনে আপনাদের। যায়েনাব আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বর্ণনা করছেন যে সমেত রাসূলুল্লাহ যখন আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইন্না রোকা ওয়া তামাইম ওয়া তিওয়ালাতা শিরকুন, নিশ্চয়ই শিরকি ঝাড়ফুঁক বা এমন বাক্য দিয়ে ঝাড়ফুঁক করা যেটা বোধগম্য না, এমন কোন ভাষা দিয়ে আপনার ঝাড়ফুঁক করছে বোঝা যায় না। যারা কবিরাজি করে তারা কি করে জানেন, এমন ভাষায় বলে বুঝবেন না, হো 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 করে, ওই হিন্দুদের মন্ত্রতন্ত্র পাঠ করার মতো। এটা শিরক, জায়েজ না। দালমে কালা কেন স্পষ্ট ভাষা বলছেন? আমি স্পষ্ট ভাষা বলছি, কেন স্পষ্ট ভাষা বলছেন? বোধগম্য ভাষায় হইতে হবে, আর সেটা আরবি ভাষা হলে নিরাপদ, আর তাতে তাওহীদ হইতে হবে, সুন্নাহ হইতে হবে, তার জন্য শিরক না থাকে। আল্লাহ ছাড়া অন্যের না। আরবি ভাষাতে যদি ইয়া গাউস মাদাদ থাকে চলবে? ইয়া জিলানি মাদাদ চলবে? ইয়া খাজা মাদাদ চলবে? শিরক, জি শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে মদদ চাই, ইসলাম নষ্ট করে ফেললো। তো রাসূলুল্লাহ বলেছেন যে যেই ঝাড়ফুঁকে শিরক রয়েছে অথবা বোধগম্য নয়, এরকম ঝাড়ফুঁক শিরক। তাবিজ হচ্ছে শিরক। তাবিজ যে কোনো তাবিজ জায়েজ নয়, হারাম। যদি কোরআনও লেখা থাকে, সূরা ফাতিহা লেখা, সূরা নাস ফালাকও লেখা থাকে, তাহলে সেটা নিয়ে পায়খানে গেলেন না আপনি? তো আপনি কোরআন অবমাননা করলেন না? আপনি না পাক বা স্বপ্ন দোষ হলো গায়ে লেগে আছে তাবিজ, আপনি অবমাননা করছেন না কোরআনের? কোরআন আপনার, কোরআনী তাবিজ আপনার গায়ে আছে, আর আপনি স্বামী স্ত্রী সহবাস করছেন না, আপনি নাপাক হচ্ছেন না? তাহলে এই অবস্থায় কি করে আপনি মেনে নিচ্ছেন যে কোরআন অবমাননা? যদি একটা অমুসলিম যদি কোরআন অবমাননা করে, তাহলে তখন তো মনে হচ্ছে আপনার ঈমান একবারে ফুটে পড়ছে, কিন্তু নিজের রাত দিন অবমাননা করছেন আপনি কোরআনের এই তাবিজ তোমার করে, বুঝেন না? আর তারপরে ধর্মীয় তাবিজের নামে আর কোরআনের তাবিজের নামে যে কি যে শিরক থাকে সেটা তো আমাদের জানাই আছে। এখানে একজনকে পেয়েছিলাম ওই রকম রোগীকে, যার গলা থেকে কোমর আর হাতে তাবিজ আর তাবিজ, তাকে তার শাশুড়ি তাকে কি করেছিল, বান মেরেছিল, মানে তাকে ইয়ে করেছিল আর কি, জাদু করেছিল। তো সে অনেকগুলো তাবিজ দেশ থেকে নিয়ে এসে ব্যবহার করছে। এক সৌদি আমার সাথে ছিল, আলী শাহরি নামে, সে এইগুলো আপনার ঝাড়ফুঁক, শরীয়তি ঝাড়ফুঁক করতো আর জিনের কাজ করতো। তো ওকে নিয়ে ওর সামনে হাজির, হঠাৎ করে ওই সৌদি ওর গায়ে হাত দিয়ে, যেমন হাত দিয়ে সব তাবিজ গুলো সব বেরিয়ে এসছে। তাবিজ খুলে এক একটা করে ভেঙে দেখলাম, আমি সেই সৌদি সাহেব, তো দেখলাম যে তাতে গস কুতুবের নাম, ইয়া খাজা, ইয়া আলী, ইয়া হুসেন, অমুক মাদাদ, অমুক তুমুক, এগুলো লেখা আছে। আর তাকে যখন জিজ্ঞাসা করলেন এই তাবিজ দিয়েছে কে, বলছে আমাদের গোপালগঞ্জের বড় মাদ্রাসা গৌহারডাঙ্গার যিনি মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিস, তিনি দিয়েছে। যদি সত্য কথা বলে তাহলে এই সব শাইখুল হাদিসের আকীদা তো বড় সমস্যা আছে। আর যদি উনি মিথ্যা কথা বলেন, কোথাও থেকে নিয়ে এসছেন আর তারপরে মিথ্যা কথা বলেন, তার জবাব সে দিবেন। কিন্তু তার কথাই ঠিক। আজকে থেকে 25 বছর আগের কথা বলছি, এই দাম্মামের কথা বলছি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে কোরআনী তাবিজের নামে কত শিরকি তাবিজ চলছে, চিন্তা করেন। আমাদের দেশে এমনও তাবিজ হয়, এলাকার 7 জন সুদখোরের নাম দিয়ে তাবিজ হয়। জানেন না? ছোট থেকেই জানি এগুলো। এলাকার বড় বড় পাপী সুদখোর, ওদের নাম লিখে তাবিজ করে ওদের, এমনও তাবিজ হয়। শয়তানি তাবিজ হয়, শয়তানকে সন্তুষ্ট করা, আল্লাহকে অসন্তুষ্ট করা, জাহান্নামের রাস্তা ধরা, জান্নাতের রাস্তা থেকে বঞ্চিত হওয়া। সতর্ক, সাবধান। এইরকমই প্রেম সৃষ্টি করা আমাদের দেশে। একটু তদবির করে দেন তো, একটা মেয়ের জন্য আমি পাগল, মেয়েটার বাবা বিয়ে দিতে চাই না, যাতে ওদের মতি গতি ফিরে যায়। শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরক। আকৃষ্ট করার তদবির শিরক। বিচ্ছিন্ন করা, স্বামী স্ত্রীতে খুব ভালোবাসা, বা ছেলে আর বউ একবারে বউকে ছেড়ে ছেলে থাকতে পারে না, মা বরদাস্ত করে না, এই বউকে রাখবো না, এখান থেকে যৌতুক পাওয়া যায়, এখান থেকে আমার স্বার্থ হাসিল হয় না। যার ফলে তখন তদবির করে দেন তো হুজুর, এই যে হুজুর শিরকি হুজুরের কাছে তদবির করতে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াত্তেওয়ালা তো শিরকুন, প্রেম সৃষ্টি করা অথবা বিচ্ছেদ সৃষ্টি করার যেসব সেহের জাদু টোনা রয়েছে, যেগুলোকে তদবির বা দোয়া তাবিজ বলা হচ্ছে আমাদের দেশীয় ভাষায়,
সেগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলেছেন। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস। জি, হাদিসটি সহিহ। তো আশা করি বুঝতে পারছেন। তাবিজ যদি কারো গলায় থাকে, কোমরে থাকে, খুলে ফেলেন, গাড়িতে থাকে ছুঁড়ে ফেলেন, বাড়িতে থাকে ছুঁড়ে ফেলেন, নিশ্চিহ্ন করেন, না হলে বালা মুসিবত আপনার পিছু ছাড়বে না, আপনার রাত দিন বালা মুসিবত লেগে থাকবে। কারণ শয়তান আরো সুযোগ নেবে, যাতে করে শয়তানকে আরো বেশি পূজা করেন আর শয়তানকে সন্তুষ্ট করেন। আল্লাহ শয়তানের অনিষ্ট থেকে, মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। এইরকমই যে কোনো জায়গায় গাড়িতে অনেক কিছু ঝোলানো থাকে, আমাদের একটু আগে বলছিলাম, ছিঁড়া জুতা ঝোলা থাকে, ছিঁড়া স্যান্ডেল ঝোলানো থাকে, তারপরে ওই যে আপনার ভাঙা হাঁড়ি এতে থাকে, চাষাবাদের জমি জায়গাতে। কিসের জন্য? যদি বলেন যে জমি জায়গা রক্ষার জন্য, এটাতে রক্ষা হবেই, তাহলে শিরক। কিন্তু যদি বলেন যে এটাতে পাখিকে তাড়ানোর জন্য, এটা দেখলে একটা মানুষ মনে করবে, তখন পাখি চলে যাবে, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। এমন কি কেউ যদি আয়াতুল কুরসি, আজকাল তো ভালো ভালো প্লেটে আয়াতুল কুরসি লিখে বাড়িতে সাজিয়ে রাখছেন না, এটার উদ্দেশ্য কি? মাসলাটি জানেন? এর উদ্দেশ্য যদি আপনার ঘর সাজানো হয় তো জায়েজ নয়, জায়েজ না, কিন্তু শিরিক হলো না ঘর সাজানো। কারণ আল্লাহর কালাম কোরআন দিয়ে আপনার ঘর সাজাবেন, হ্যাঁ, পবিত্র কালাম আল্লাহর কালাম দিয়ে আপনার তুচ্ছ বাড়িটাকে সাজাবেন, এটা কোরআনের অবমাননা, সুতরাং জায়েজ না। এই যে যারা আয়াতুল কুরসি সুন্দর সুন্দর নেম প্লেট, সূরা ফাতিহা লেখা আছে, তমুক জিকির আজকাল লেখা আছে, দোয়া ইউনুস লেখা আছে, আর আপনি ঘর সাজিয়ে রেখেছেন, মোটেই জায়েজ নাই। আর যদি সেটা ঘরের হেফাজতের জন্য, যে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, অমুক তমুক এগুলো ঝুলানো থাকলে জিন শয়তান বদনজর থেকে আমার বাড়িটা হেফাজতে থাকবে, গাড়িটা হেফাজতে থাকবে, তাহলে এর নাম শিরিক। এটা আরো বড় অপরাধ হয়ে গেল, এটা শিরিক হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, মোটেই জায়েজ না এটা। কারণ আপনি আল্লাহ ছাড়া অন্যের আস্থা করছেন, এইটা আপনাকে রক্ষা করবে, রব আপনাকে রক্ষা করে না, সুতরাং এটি মোটেই জায়েজ নয়। একমাত্র একটি অবস্থায় জায়েজ, সেটা বলি, সেটা যদি হয় যে ছোট কচি কাঁচা বাচ্চারা দেখে দেখে মুখস্থ করবে, কিন্তু সাধারণত এইরকম নিয়ত কারো থাকে না। যে সামনে আছে, ধরেন আপনার দোয়া, গাড়িতে চড়ার দোয়া মুখস্থ নেই, গাড়িতে চড়ার দোয়া মুখস্থ নাই, সুবহানাল্লাহ সাখারাল্লাহ হাযা, এই দোয়াটি মুখস্থ নাই, তো একটা আপনার পেপার, আজকাল পেপারে পাওয়া যাচ্ছে, প্রিন্ট করা পাওয়া যাচ্ছে, সামনে ঝুলানো আছে। কিসের জন্য? যখন গাড়িতে দেখবো তখন মনে হয়ে যাবে, আর মনে হইলে পড়ে নেব, অথবা আমি দেখে না দেখে পড়তে পারি, মুখস্থ নেই তো দেখে দেখে পড়ে নেব, এতটুকু শুধু জায়েজ আছে। কিন্তু এ ভিন্ন কোনো কিছু লটকে রাখবেন গাড়িতে, বাড়িতে, জায়গায়, জমিতে, গাছে, ফলের গাছে, মোটে জায়েজ না। ফলন বাড়াবার জন্য এগুলো জায়েজ নয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত, ঈমান নষ্টকারী। 3 নম্বর বিষয় যাতে কি হয় ঈমান দুর্বল হয়ে যায়, তা হচ্ছে তাবাররুক নেওয়া। আর তাবাররুক যে আমাদের পীর মুরিদিতে সে এত বেশি আছে, পীরের হাতে বরকত, পীরের জুঠাতে বরকত, পীরের থুথুতে বরকত, পীরের ঘামে বরকত, এমনকি পীরের পানের পিক প্যাচার প্যাচার করে ফেলছে, তাতেও বরকত। জানেন না? হ্যাঁ, রাগ করবেন না। আমাকে একজন সিলেটি ভাই বলছে যে আমাদের ফুলতলি পীর, হ্যাঁ, সে পীরের মুরিদ ছিল, ফুলতলির মুরিদ ছিল, আর তারপরে হেদায়েতে আমার ইসলামী আজকে 20-25 বছর আগের ছাত্র। সে বলছে যে শেখ আমরা তো ছিলাম সে ফুলতলির মুরিদ, আর সে পীর সাহেব কি করতো, পেচারে পেচার করে জর্দাদা পান খেত আর পিক ফেলছে, আর মুরিদরা সাথে সাথে নিচ্ছে আর গায়ে মাখছে। কথা বুঝতে পারছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অধম মানুষ এগুলো। আর এগুলো হিন্দুদের ধর্ম হইতে পারে, এটা ইসলাম ধর্ম নয়, মোটেই নয়। কোন মুসলিমের জন্য জায়েজ না যে এমন কাজ করে আমার থেকে বরকত। আমার তো দূরের কথা, কাবার ইমামের কাছে গিয়ে মনে করবে যে তার চাদরটা একটু ছুঁই, তাতে কোনো বরকত নেই তাতে। ভালো করে শুনুন, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান থেকেও এরকম মনে করেননি যে আবু বকরের গায়ে বরকত আছে, তো ওমরের কাপড়ে বরকত আছে, ওসমান আলীর কাপড়ে বরকত আছে, ফাতেমার কাপড়ে বরকত আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। না না, এরকমটা বিশ্বাস করতেন না। এই তাবাররুকটা শিরকি তাবাররুক যদি মনে করে বরকত। অনেকে আমাদের সাথে মুসাফা করতে আসেন, হ্যাঁ, এক তো মুসাফার ক্ষেত্রে আপনাদেরকে বললি, মুসাফা সুন্নাত এক হাতে না 2 হাতে? এক হাতে। ডান হাতে না বাম হাতে? ডান হাত ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য? ভালো কাজের জন্য ডান হাত। মুসাফাটা ভালো কাজ না মন্দ কাজ? সবের কাজ, ভালো কাজ, তাই না? তাহলে মুসাফা ডান হাতে করে, সাফা মানে হাতের তলা, হাতের তলার সাথে হাতের তলা মেলানো, বোলটা সংশোধন করেন,
মেজরিটি ইফতার ক্যাম্পে নতুন ভাইরা আসছেন আর এসে দুই হাতে মুসাফা করছেন। হ্যাঁ, চিন্তা করুন তো, আপনার বাম হাতটা কত ময়লা আবর্জনা নেড়েছে। এটা দিয়ে পেশাব সাফ করছেন, এটা দিয়ে মলমূত্র সাফ করছেন, এটা দিয়ে আপনি কাঁচপোটা সাফ করছেন, আর এইটা নিয়ে এসে আপনি হাতে লাগাচ্ছেন আপনি, হ্যাঁ, অন্যের হাতে। এটা অন্যের জন্য অরুচিকর আর শরীয়ত বিরোধী কাজ। দুই চার হাতে মুসাফা নেই ইসলাম ভালো করে শুনুন, এটি সুন্নতের খেলাফ কাজ। আমাদের দেশের একশিন আলেমরা হাদিস বুঝে না, আর বুঝলেও সহিটা বুঝায় না, বাপদাদার ধর্ম তরিকা পালন করাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে নিয়ে যান না। এক দুই হাতে মুসাফা, দুই চার হাতে মুসাফা নয়। ভালো করে শুনে দেখেন, কথা বুঝতে পারলেন না? বাম হাত খারাপ কাজের জন্য, আল্লাহর রাস্তে খারাপ কাজ যেটা দিয়ে করছেন, ময়লা মূত্র সাফ করছেন, সেটা নিয়ে এসে কারো হাতে লাগাবেন না। আপনি ছোট হোক আর বড় হোক, কারো হাতে লাগাবেন না। এটা অরুচিকর অন্যের জন্য। বিশেষ করে আমি তো মনে করি আমার জন্য অরুচিকর সেটা, যে আপনার ময়লা আবর্জনা যেটা পরিষ্কার হচ্ছে সেই হাত নিয়ে এসে আমার হাতের সাথে লাগাচ্ছেন, তাও ডান হাতের সাথে লাগাচ্ছেন। না না, মোটেই না। বোঝার চেষ্টা করে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো কি বলছিলাম, মুসাফা করার পরে একটা ঝুঁকিয়া মুসাফা, এটা জায়েজ নয়। তারপর মুসাফা করার বুকে এই যায়, এটা কি তাবারক হাসিল, বরকত হাসিল করছে, এটা জায়েজ নয়। এতে ঈমান দুর্বল হয়ে যায়, শিরকও হতে পারে, বেদাত তো অবশ্যই, শিরকও হতে পারে। এইরকম মাজার সংক্রান্ত যত ভুল ভ্রান্তি আছে, মাজার নিয়ে যত কাজ হচ্ছে, শিরক নয় বেদাত, এগুলোতে ঈমান নষ্ট হয়ে যায়, না হয় ঈমান দুর্বল হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। মাজারে তওয়াফ করা, মাজারে চাদর চড়ানো, কবরকে পাকা করা, আর তাকে মাজার বলা, মাজার কিসের? সে তো সব কবর। হ্যাঁ, নবীর কবরকে সাহাবীরা কবর বলেছেন, রওজা নয়। সুতরাং পীরের কবর বলবেন, মাজার বলবেন না। শাহজালালের কবর বলবেন, মাজার বলবেন না। ভালো করে বুঝে রাখেন বিষয়গুলি। আরো অনেক কথাই ছিল আকীদার বিষয়, ইনশাআল্লাহ তাআলা সময়ে আলোচনা হবে। আর এইসব আলোচনা আমাদের আলহামদুলিল্লাহ আছে, ইউটিউব খুললেই পেয়ে যাবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আকীদা সংশোধনের তৌফিক দান করেন, আখলাক চরিত্র সংশোধনের তৌফিক দান করেন, ইবাদত বন্দেগী পূর্ণরূপে করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।